হুম। চেঞ্জ হয়েছে, সাউন্ডটা কম বেশি হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ এটাই আমি আমি তোমাদের মাইক হেডফোন দিয়েই করাবো, কিন্তু বোর্ড আজকে বোর্ড একদম। ওয়ার্ক হবে। আজকে আজকে হোয়াইট বোর্ডেতে ক্যামেরা আমি দেখাবো। আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন দরকার পড়বে তখন দেখাবো, আদারওয়াইজ আমি হোয়াইট বোর্ড তোমাদের দেখাবো। ঠিক আছে? ঠিক আছে। 33 স্টুডেন্ট হচ্ছে মোট, তোমাদের 34 স্টুডেন্ট, না না কত স্টুডেন্ট? না না, 39 ছিল, আর একটা 39 ল্যাটারাল স্যার। ঢুকেছে বলছে। ল্যাটারাল এন্ট্রি একজন তো 40 এসেছে, ল্যাটারাল ঢুকে মানে সিদ্ধান্ত গুহ 40 জন এসেছে। হয়েছে। 40 স্টুডেন্টস স্যার, 40 স্টুডেন্টস। না 45, ল্যাটারালকে তো আজ অব্দি দেখলাম না কোনো ক্লাসে। 45 7 থেকে হ্যাঁ 40 এসছিল। মানে হচ্ছে 39 স্টুডেন্ট আছে, তাই তো? 40 টোটাল 40 আছে। 40 কি জানি, যাই না। সিদ্ধান্ত গুহার পর কেউ জয়েন করেছে কিনা আমার কাছে নেই ইনফরমেশন। আমার কাছে একজনই ল্যাটারাল এন্ট্রি সিদ্ধান্ত গুহ পর্যন্ত রয়েছে। সিদ্ধান্ত গুহ জয়েন করেছো আজকে? হ্যালো, ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট সিদ্ধান্ত গুহ ওই কি এতে জয়েন করেছিল আগে ক্লাসে? সেটা আমি একটু দেখে নি, দাঁড়াও। ক্লাসে কি জয়েন করেছিল আদৌ? আচ্ছা, তোমাদের ওই অভিষেক কোথায় গেল বলো তো? ও তো দেখছি ক্লাসেও জয়েন করেনি। স্যার কিছু প্রবলেম আছে ওর। ওর কি প্রবলেম আছে? ও কোনো ক্লাসে জয়েন করেনি? না স্যার, কোনো ক্লাস জয়েন করেনি। আচ্ছা আচ্ছা, সিদ্ধান্ত মনে হচ্ছে জয়েন করেছো, কিন্তু সিদ্ধান্ত আজকে তো, সিদ্ধান্ত দত্ত, সিদ্ধান্ত গুহ এখানে ইয়েতে ক্লাসে জয়েন করেছে, কিন্তু গুগল মিটে তো জয়েন করছে না। ও কি অন্য ক্লাসে জয়েন করেছিল জানো? না না, স্যার কোনো। সকালে শুধু একটা ক্লাস জয়েন হ্যাঁ করেছে। সকালে একটা ক্লাসে আচ্ছা, দেখেছি। সকালে হতে হ্যাঁ, পারে। ওকে, ও তো তারা নিশ্চয়ই রুটিন তো নিশ্চয়ই জানে যে আমার ক্লাসের রুটিন কখন। হ্যাঁ স্যার। ক্লাসের রুটিন, ও তো ক্লাসে দেখছি জয়েন করেছে, এবং সেখানে তো আমি মেনশন করেছিলাম না, জানি না মেনশন করিনি। তোমরা একটু হোয়াটসঅ্যাপে লেখো তো সিদ্ধান্ত গুহকে জয়েন করতে, যে আরপি স্যারের ক্লাস চলছে। ওকে একটু কে একজন তোমাদের গ্রুপে মেনশন করো তো, এতে হোয়াটসঅ্যাপ গ্রুপেতে কে একজন লিখে দাও। হ্যালো, বলো মেল চেক করে স্যারের ক্লাসে জয়েন করতে। তোমাদের মোট 34 স্টুডেন্ট জয়েন করেছে। একজন গ্রুপে মেনশন করো না, ও তো ক্লাসের সিস্টেমটা জানে তো। ওকে বলো মেল চেক করে সেখানে মেল গেছে সেখানে জয়েন করতে। একজন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন, যে কোনো একজন লেখো, কারো নাম বলে আমি বলবো। তারা কেউ মনে হচ্ছে মেনশন করেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ মেনশন করেছো। আরপি স্যারের ক্লাস চলছে, সিদ্ধান্ত তুমি যেখানেই থাকো কেন, ক্লাসে চলে এসো। ইমেলে লিংক আছে, ইমেল থেকে জয়েন করতে বলো সিদ্ধান্তকে। দাঁড়াও আমি লিখি, যে টাইপ করছে আমি জানি না। ইমেল চেক অ্যান্ড জয়েন। হ্যাঁ, হ্যালো সিদ্ধান্ত। হ্যাঁ হ্যালো, স্যার বলুন। হ্যাঁ তুমি কোথায় ছিলে? আমার নেটটা কাজ করছিল না স্যার, ওই জন্য হতে পারছিলাম এখন না। একটাই বৃষ্টি সমস্যা, পড়ছিল। যা কিছু সমস্যা হবে সব নেটেরই প্রবলেম হবে। নেটের প্রবলেম ছাড়া এখন অন্য কোনো সমস্যা হবে না।
ঠিক না স্যার, আছে? এখানে বৃষ্টি হচ্ছে ওই জন্য স্যার। হ্যাঁ, ঠিক আছে। বৃষ্টি ওখানেও হচ্ছে, আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার চুঁচুড়াতেই তো আমি থাকি, চুঁচুড়াতেও আচ্ছা। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, জয়েন করেছো, হুম, খাতা পেন নিয়ে বসো, শুধু জয়েন করলেই হলো না। খাতা আচ্ছা পেন স্যার। নাও, খাতা পেন না, তুমি সিদ্ধান্ত, তোমার হচ্ছে প্রোফাইল পিকচার চেঞ্জ করবে, তোমার ছবি দেবে। ঠিক আছে। হ্যাঁ, যাতে তোমাকে আমি চিনতে পারি। ঠিক আছে? আর তুমি ক্লাস কোশ্চেনের প্যাটার্ন জানো, কিভাবে এক্সাম হয়, সেমিস্টার এক্সাম কোশ্চেন প্যাটার্ন জানো? শুনেছো কোনো টিচারের কাছ থেকে? না স্যার। কোনো টিচারের কাছ থেকে শোনোনি, তাই তো? ঠিক আছে, আমি বলবো, তার আগে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। আর কেউ আসবে বলে মনে হয়? 35 স্টুডেন্ট এসছে। আচ্ছা, আসলে পরে দেখা যাবে। আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা আপাতত নিই, ঠিক আছে? ওকে স্যার। ओके सर। হুম। ओके सर। ঠিক আছে, দাঁড়াও, আমি আগে শেয়ার করি স্ক্রিন। দেখতে পাচ্ছ এক্সেল শিট? ইয়েস স্যার। ওকে, প্রেজেন্ট স্যার, রোল দাঁড়াও। 1 স্যার, প্রেজেন্ট। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। ওকে স্যার। রোল 1 প্রেজেন্ট, স্বস্তিক রায় প্রেজেন্ট। ওকে, নেক্সট সৌনক চক্রবর্তী, প্রেজেন্ট স্যার। রুদ্রদীপ চ্যাটার্জি, রুদ্রদীপ চ্যাটার্জি প্রেজেন্ট অর নট? আগের দুদিন ক্লাসেও অ্যাবসেন্ট सर ছিল, नहीं आज क्यों? আজকেও নেই, কোথায় গেল? স্যার মাঝে একটা দুটো ক্লাসে দেখা গেছিল, তারপরে বন্ধ। ম্যাথসের ক্লাস পরপর আজকে স্যার সেকেন্ড পিরিয়ডে ছিল। ছিল। আচ্ছা, তিনটে ক্লাস আমার পরপর অ্যাবসেন্ট। যাই হোক, বিশাল রাম, প্রেজেন্ট স্যার। সায়ন গুপ্ত, প্রেজেন্ট স্যার। সায়র মিল, ইয়েস স্যার। দেওসী বাসু, ये सर। সুস্মিতা ঘোষ, ये सर। আয়নিকা ঘোষ, ये सर। অহনা পাল, प्रेजेंट सर। মেঘা শাসমল, মেঘা শাসমল প্রেজেন্ট অর নট? তো গ্রুপে আছে কিন্তু প্রেজেন্ট দিচ্ছে না, প্রেজেন্ট, হয়তো লিখেছে। চ্যাটে লিখেছে। যাই হোক, আছে প্রেজেন্ট। ঠিক আছে, দিয়ে দিয়েছি। মেসেজে লিখেছে প্রেজেন্ট। ঠিক আছে, আমি দিয়েছি প্রেজেন্ট। বিদ্যাসাগর শর্মা, প্রেজেন্ট স্যার। সৌগত ঘোষাল, প্রেজেন্ট স্যার। অভিষেক মান্না, প্রেজেন্ট স্যার। স্নেহা পোদ্দার, यस सर। অয়ন আচার্য, প্রেজেন্ট স্যার। সোনিয়া জানা, प्रेजेंट सर। সৌম্যদীপ ব্যানার্জি, প্রেজেন্ট স্যার। জয়ন্ত দে, ইয়েস স্যার। রিসা রয়, प्रेजेंट सर। অর্ক দত্ত, ইয়েস স্যার। অঙ্কিতা পাল, प्रेजेंट सर। ঈশান মন্ডল, প্রেজেন্ট স্যার। বৃষ্টি সেন, प्रेजेंट सर। অঙ্কুশ পাল, অ্যাবসেন্ট আছে স্যার। অঙ্কুশ পাল অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, জয়েন করলে আমাকে আমি দেখতে পাবো। সৌম্যদীপ টাকি প্রেজেন্ট, প্রেজেন্ট স্যার। হ্যাঁ দিয়েছি। দেবজ্যোতি পাল, দেবজ্যোতি পাল ও প্রেজেন্ট। আছে স্যার, প্রেজেন্ট দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ডেভিড চ্যাটার্জি, माइक ডেভিড চ্যাটার্জির মাইক প্রবলেম, ইয়েস স্যার। ওই তো, ইয়েস। পেয়েছি পেয়েছি পেয়েছি। সুমন মন্ডল,
Yes, sir. Present. মোহন মৈত্র, Yes, sir. লিজা ভট্টাচার্য, লিজা ও আগের দুটো ক্লাসে অ্যাবসেন্ট ছিল, আগে কোনো ক্লাস করছো? স্যার হ্যাঁ, না কি স্যার হয়েছে? ওর বাড়ি শিফটিং হচ্ছে ও তো আচ্ছা, বললো এখন একটু প্রবলেম আছে ও কদিন পর থেকে করবে ও ওটা মানে অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। সৌভিক হালদার, Yes, sir. অর্পিত পাত্র, Yes, sir. মোহাম্মদ জাহেদ, Present, sir. শিবম সিং, Sir. সৌগত সরকার, প্রেজেন্ট স্যার। অভিষেক কুমার যাদব, এ তো জয়েন করেইনি, দেবে করতে। বিকাশ তিওয়ারি, বিকাশ তিওয়ারি প্রেজেন্ট। দেখো তো চ্যাটে আছে কিনা নেই স্যার, গ্রুপে। নেই স্যার, না স্যার নেই নেই नहीं sir. নেই স্যার। ওদের দরকার নেই ম্যাথসের ক্লাস, ওরা ম্যাথসের ক্লাস ছাড়াই সব পরীক্ষায় পাস করে যাবে। সিদ্ধান্ত গো প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। ওকে, wait for some time. ওকে স্যার। হ্যাঁ, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমাকে দেখতে পাচ্ছ? এবার দেখো বোর্ড একটা দেখতে পাচ্ছ কিনা দেখো। হ্যাঁ স্যার। বোর্ড দেখতে পাচ্ছ তো? ওকে, ঠিক আছে, দেখতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, লাস্ট ডে আমি তোমাদের পড়িয়েছিলাম আপ টু কমপ্লিমেন্টারি ইভেন্ট। ওকে ওকে, দেয়ার ইজ এনি কনফিউশন অর এনিথিং ডিফিকাল্টি টু আন্ডারস্ট্যান্ড এনিওয়ান? কারো কোনো সমস্যা আছে আগের দিন যা পড়িয়েছিলাম? স্যার বলছি এক্সস্টিভটা আরেকবার বললে ভালো হতো। বোর্ডে দেখতে পাচ্ছ তো? আমি লিখছি দেখো, এক্সস্টিভ হ্যাঁ, ইভেন্টস। স্যার। দেখো, দেখতে পাচ্ছ? না sir. স্যার না স্যার, স্ক্রিনের বাইরে চলে গেছে। স্ক্রিনের দাঁড়াও। বাইরে চলে গেছে। কিছু দেখতে পাচ্ছি না আমি স্ক্রিন দেখাচ্ছে স্যার, আউট অফ স্ক্রিন। দাঁড়াও, ক্যামেরাটা আমি ঠিক করি, তারপর দেখতে পাবে। দেখো, এবার স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার ঠিক এবার দেখা আছে। যাচ্ছে? হ্যাঁ 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 এবার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো? দেখা না গেলে আমাকে বলবে, আমি স্ক্রিনটা অ্যাডজাস্ট করে দেবো। তাহলে এক্সস্টিভ ইভেন্টস, তাই তো? স্ক্রিন সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিন সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না? এই যে প্রবলেম। না দেখা না যাচ্ছে দেখা তো। যাচ্ছে। স্যার ঠিকই দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, দেখা না গেলেও বলবে, দেখা গেলেও বলবে। এখন মেন সমস্যা একটাই, সেটা হচ্ছে নেটওয়ার্ক, আর কোনো সমস্যা আপাতত নেই, ঠিক আছে? অতএব ওটা কিছু আমাদের হাতেও নেই, তোমাদের হাতেও নেই, প্রবলেমটা ওইখানে। দেখো, এক্সস্টিভ ইভেন্টস। লাস্ট ডে I have already said that if the events A1, A2, AN, these are total n events, and if you take their union, that means A1 union A2 union AN, and you can get the corresponding sample space S, then the events A1, A2, AN are said to be exhaustive events. Okay, for example, if we consider like this way, the sample space for rolling of a dice is S equal to 1, 2, 3, 4,
5, 6. Okay, you can see this for rolling. Yes, sir. ইয়েস স্যার স্যার দেখতে Yes, পাচ্ছি sir. না স্যার কিছু দেখতে Yes, পাচ্ছি না, আবার বলছে দেখতে পাচ্ছি। তোমার দেখতে পাচ্ছি স্যার ইয়েস স্যার স্ক্রিন সাদা আছে, আমিও দেখতে পাচ্ছি না। যার প্রবলেম স্ক্রিনটা পুরো হোয়াইট দেখাচ্ছে। রিজয়েন কর Yes, কি বলছে? রিজয়েন কর, হ্যাঁ স্যার রিজয়েন করলে ঠিক হয়ে যায় রিজয়েন করো, দেখো দেখতে পাচ্ছ কিনা। হ্যালো হ্যাঁ বলো, ডেভিড চ্যাটার্জি বলো, বলো বলো বলো, কি বলছো বলো, দেখতে পাচ্ছ না? তখন স্যার নামটা ডাকছিল স্যার, তখন স্যার আমার নেটওয়ার্কটা খুব খারাপ হ্যাঁ, হয়ে আমি গেছিল স্যার, আমি attendance- প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। আমি কি প্রেজেন্ট হয়েছি? আচ্ছা, ডেভিড চ্যাটার্জিকে প্রেজেন্ট করলাম কি? ইয়েস স্যার করেছি, হ্যাঁ ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার আমি দেখেছি। করেছো, ঠিক আছে। না করলে পরের দিন আমাকে একটু Okay, মেনশন করে দিও না। যদি ঠিক আছে। কোনো কারণে দেখো, পরের দিন তো এক্সেল শিটটা দেখতে পাবে, যদি দেখো যে অ্যাবসেন্ট আগের দিন করে রেখেছি, আচ্ছা তাহলে বলবে আমাকে, আমি প্রেজেন্ট ছিলাম। যদি বাই চান্স না হলে চ্যাট বক্সে লিখবে, যদি কারোর নেট প্রবলেম হয়, মিকের প্রবলেম হয়, চ্যাটে লিখে দিবে, তাহলে বন্ধুরা দেখে আমাকে মেনশন করে দিলে আমি তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ এটা বোর্ডটা? ইয়েস স্যার ইয়েস স্যার স্যার ঠিক আছে। হ্যাঁ দেখো, এস যদি স্যাম্পল স্পেস হয় ফর হ্যাঁ স্যার দেখতে rolling of a dice, and if we consider two events, suppose one event is a equal to 1, 3, 5, and another event b is equal to suppose 2, 4, and another event c equal to suppose 2, 4, 6. Suppose we consider these three events ABC. You can see it now. Yes, sir. Now, Yes, sir. now if we consider their union, A union B union C, then what we get? That will be 1, 2, 3, 4, 5, 6, which is the sample space of rolling of the dice. Therefore, since we can get already the sample space of rolling of a dice, then A, B, C are said to be exhaustive events. Understand? But if we consider suppose A union B, A union B is what? 1, 2, 3, 4, 5. Okay? But it is not equal to the sample space. দেখতে পাচ্ছ? ইয়েস স্যার Therefore, here A and B are not exhaustive events. বোঝা গেল কি বলতে চেয়েছি? That means you have to take the union of the events. আর union নেওয়ার পর if it will be the sample space of the corresponding experiment, then it is the events are known to be exhaustive events. Okay. Now today we consider definition of probability. Okay. Now write down definition of probability. Definition of probability. Okay. Definition of probability, you can see it. ইয়েস ইয়েস স্যার স্যার Okay. Definition of probability. There are three types of definition of probability. One is the classical definition. Classical definition of probability. Another is frequency definition of probability. Frequency definition of probability. And number 3 is
axiomatic, AXIOMATIC, axiomatic definition of probability. These are the three definitions of probabilities. We just consider, according to your syllabus, the classical definition of probability. We do not consider the definition of frequency and axiomatic. Understand? Yes, sir. Yes, sir. Yes, sir. Sir, Therefore, axiomatic. Yes, sir. হ্যাঁ বলো কি হয়েছে axiomatic definition? Sir, ওটা আমি মানে কি? axiomatic definition মানে there will be some given axioms. Axiom means there is given three conditions, some conditions. Axiom means some conditions. Okay, if the condition will be satisfied, then it will be considered as axiomatic definition. আমি তোমাদের যখন নোট দেব সেখানে মেনশন করা রয়েছে এই দুটো ডেফিনেশন। Okay, but that would not be detailed. Just you have to understand, but that will not be given in the exam. আমি সেখানে মেনশন করেছি, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ওকে, therefore write down classical definition of probability. আর probability সব সময় ইভেন্টের হবে, মনে আছে তো? Not for any others. হ্যাঁ Therefore স্যার। write down let E be a random experiment. শুধু নোটের উপর ওয়েট করবে না, আমি নোট আজও নাও দিতে পারি। হয়তো অনেকে কি করছো, স্যার তো নোট দিবে, লেখবার প্রয়োজন নেই। হ্যাঁ স্যার, লিখছি তো। সেটা আমি বলছি আর কি, কারণ এখানে ক্লারিফিকেশন, নোটের সব ক্লারিফিকেশন তো পাবে না। এখানে যা কোয়ারি যা বলার আমি এখানে ক্লারিফাই করে দেবো। নোট লিখছি পড়া, স্যার। হ্যাঁ, নোট পড়ার বই পড়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে আর আমাদের দরকার পড়তো না, তাহলে নোটগুলো দিয়েই আমার কাজ শেষ হয়ে যেত। Let E be a random experiment and A be an event and A be an event related to this experiment হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভালো একদম ক্লিয়ার হ্যান্ড স্যার, দারুণ হ্যান্ডরাইটিং। দারুণ হ্যান্ডরাইটিং, বাহ, থ্যাংক ইউ। আমার হ্যান্ডরাইটিং দারুণ বললে তোমরা। ওয়েলকাম স্যার। দেখো, and A be an event related to this experiment with finite sample space. Sample spaceটা কিন্তু finite হতে হবে। That means it must contain finite number. Infinite number of sample space হবে না। স্যাম্পল পয়েন্টের নাম্বারটা ফাইনাইট হতে হবে, কাউন্টেবল হতে হবে। Finite sample space with finite sample space S containing n points say, containing n points say. স্যার বোর্ডটার ওই সাইডটা দেখা যাচ্ছে না। কোন সাইডটা দেখা যাচ্ছে না? র্যান্ডম লেফট সাইড। স্যার আপনার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, হাফ পোরশন কেটেই গেছে। কোনটাকে ল্যান্ডস্কেপ স্ক্রিন রোটেট করে নে, ল্যান্ডস্কেপ করে নে। ল্যান্ডস্কেপ না স্যার দেখা যাচ্ছে, ল্যান্ডস্কেপ কো দেখা যাবে, ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে দেখা যাবে। আমি নিচে পর্যন্ত লিখবো না, আমি এইটুকু পোর্শন, আমি মিডিল পোর্শন পর্যন্ত লিখবো, ইরেজ করে দিয়ে বাকি পোর্শন আবার লিখবো, ঠিক আছে? তোমাদের কমপ্লিট হয়ে গেলে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। ল্যান্ডস্কেপটা করব কি করে? ফোনটা ঘুরিয়ে নাও না। আরে রুট করে নি। ফোনটা ঘুরিয়ে
ফোনটা রোটেশনটা অন কর। ফটো উঠছে না তাতে আমার। অটো রোটেশনটা অন করো সেটিংসে, ফোনের যেমন ভাবে সেটিংসে। সিনেমা দেখি তখন করে দেয়। হ্যাঁ, সিনেমা দেখবার সময় মনে থাকে, তারপর মনে থাকে না, তাই তো? স্যার কিন্তু তারপরে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তিন দেখা হয়েছে যাচ্ছে না, হয়েছে স্যার হয়েছে। আরে যার রোটেট করে নে, করে একবার রিজয়েন করে নে। সব নেটওয়ার্কের প্রবলেম, রোটেট করে রিজয়েন করো। কন্টেনিং এন পয়েন্টসে, ওকে। তারপর দেখো আমি ইরেজ করে দিচ্ছি, উপরের পোর্শন থেকে আবার লিখছি, ওকে। দেন দেখতে পাচ্ছ ব্লু ইঙ্কে লিখছি, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। in the হ্যাঁ স্যার in the probability of the event A, then the probability of the event A is denoted by, then the probability of the event A is denoted by capital P of A within first bracket. Sometimes it will be written within second bracket, third bracket also, not second bracket. First bracket generally we use P for probability caps P of within first bracket or within third bracket. Okay, prob is denoted by P of A and is defined by P of A is equal to N of A, বলছি N of টা কি, N of A divided by N. This where N of A is the number of occurrence, জানি না লাস্টে occurrence কথাটা দেখতে পাবে কিনা। N of A is the number of occurrence হ্যাঁ স্যার, ভিজিবল অকারেন্স। of A in S. দেখো, up to this portion, this is the definition of probability of A. N of A divided by N. This ratio represents the probability of the event A, where N of A is the total number of occurrence of the event A in the sample space S, and N is the total number of sample points in the sample space. That means just you have to remember P of A equal to N of A divided by N. এখানে N of A also known as the number of favorable cases. Number of favorable cases. Can you see number of favorable case? I have written all this. দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ স্যার একটু কেটে গেছে কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তো মুখে বলছি, সেটাও একটু শুনে নেবে। N of A represent the number of favorable cases. ওকে, স্যার আপনার স্ক্রিনটাকে পিন করে দিলেই না সব লেখা পরিষ্কার দেখা যাবে, জানেন তো? আমার স্ক্রিনটাকে পিন করে মানে দিলে আপনি- সবকিছু মানে যারা দেখছে আপনি যে মানে যেটা প্রেজেন্ট করছেন সেই স্ক্রিনটাকে যদি কেউ পিন করে দেয় তাহলে পরেই সেটা সব ক্লিয়ার দেখা যাবে সব লেখাগুলো। প্রেজেন্ট স্ক্রিন করে পিন করতে হবে, তাই তো আমাকে? আপনাকে না, না যারা স্যার আপনাকে নয়, যারা দেখছে তাদেরকে। যারা দেখছে তাদের যদি কেটে যায় ওটাকে যারা দেখছে তারা পিন করে দিলেই পুরো স্ক্রিনটা দেখতে হবে।
আচ্ছা, যারা দেখছে তোমরা তোমরা আমাকে পিন করতে হবে তো, তাই তো? না না, যারা এটা দেখছে মানে হ্যাঁ স্যার, স্টুডেন্ট, মানে আপনাকে আমরা পিন করব। আমরা আপনাকে পিন করব। হ্যাঁ সে তো তাই তো, নাহলে দেখতে পাবে না তো, আমাকে এখান থেকে হ্যাঁ। করার নেই তো। আপনার কিছু করার নেই, আমি ওই বাকিদের বলে যাদের অসুবিধা হচ্ছে আচ্ছা, মোবাইলে দেখতে হচ্ছে। হ্যাঁ স্যার, সে তো সেটাই অবশ্যই, বলবো। আমাকে না পিন করলে তো তারা দেখতেই পাবে না, কিছুই পাবে না দেখতে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। ঠিক আছে, দেখো এবারে তাহলে জাস্ট ইউ রিমেম্বার প্রবাবিলিটি ডেফিনেশন ইজ n অফ a ডিভাইডেড বাই n। ঠিক আছে, লেখা কমপ্লিট? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. দেখো আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে ইউ নো দ্যাট প্রবাবিলিটি অফ এ, তাহলে কি করলাম এখানে আমি, ই ইজ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, অ্যান ইভেন্ট এ ইজ রিলেটেড টু দিস with sample space S which contains finite number of sample points n, and in S A occurs n of a times, then স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না, বাকিরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, সাদা হয়ে Yes, গেছে। আচ্ছা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার, আপনি পিন সাদা। করে এটা নেন। কি আমার নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, এমনি দেখা যাচ্ছে তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সে একবার করে রিজয়েন করে নে সঙ্গে সঙ্গে। আমি স্যার হ্যাঁ। রিজয়েন করলাম, তাও সাদা দেখাচ্ছে। তাও সাদা দেখাচ্ছে, আমি জানি না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো। আর কি হবে, নেটওয়ার্ক প্রবলেম হলে তো মুশকিল। আবার রিজয়েন কর। স্যার, যা বৃষ্টি হচ্ছে না এই জন্যই হচ্ছে, জানি, বুঝতে পারছি এই network- ওয়েদারটার জন্যই এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আরে ভাই, সেদিনে আমি টিভিতে দেখছিলাম কোন একটা গ্রামেতে নেটওয়ার্কই নেই, তারা কোনো রকমই স্মার্টফোন কিনতে পেরেছে বাচ্চারা, তার গাছের ডালে উপরে উঠে এসে ক্লাস করতে হচ্ছে তাদেরকে। হ্যাঁ স্যার, কালকেই দেখাচ্ছিল 24 ঘন্টায় স্যার। কি অবস্থা বুঝতে পারছো? পড়ে গেল তো সেটাই হাতটা স্যার, ভেঙে কি গেল। করে হবে অনলাইন স্যার? অনলাইন ক্লাস ঠিক আছে, কিন্তু অনলাইন ক্লাস হলেও তো আমাদের যার উপর ডিপেন্ডেন্ট, নেটওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট বা হচ্ছে ডাটার উপর ডিপেন্ডেন্ট, তো সেটাকে তো ঠিক করতে হবে। অবভিয়াসলি সেটা আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করেছে, সেটা তোমরাও বুঝতে পারছো, আগের তুলনায় অনেক ইমপ্রুভ করেছে, তাই না? স্পিডটা অনেকটা হ্যাঁ, Yes, sir, আগে তো পুরো আগে তো অনেক প্রবলেমই হতো, এখন তো টোটাল পুরোটাই প্রায় নেট ডিপেন্ডেন্ট, ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে উঠছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রবাবিলিটি অফ এ দেখতে পেয়েছো? অহনা পাল বলছিলে না, দেখতে পাওনি? দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমি দেখতে না, পাচ্ছি না স্যার। তো। না স্যার, স্যার নেট বন্ধ করে অন করছি, তারপরেও হচ্ছে না। তাহলে আমি কি করব? স্যার আপনি রেকর্ডিংটা করছেন তো ওটা পাঠিয়ে দেবেন। না, রেকর্ডিংটা হবে না, রেকর্ডিংটা নিয়েই সমস্যা, রেকর্ডিং পাঠানো যাবে না, সেটা ঠিকঠাক হচ্ছে না, রেকর্ডিং প্রবলেম কেন স্যার ঠিকঠাক হচ্ছে না? আমি নোট দেব, নোট আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল যেমন দিচ্ছি দেবো। হ্যাঁ কি হয়েছে বলুন? তৃষা তুই ফোনটাকে একবার পোর্ট্রেট কর, দিয়ে তারপর ল্যান্ডস্কেপ কর, দেখ কি হয়। নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে, এখন যা অবস্থা। আপনি কি এটা কম্পিউটারে স্যার এতক্ষণ স্ক্রিনটা ছিল, এখন স্ক্রিনটা পুরো সাদা হয়ে গেল, কেমন একটা ধোঁয়াশার মতো। আমার ঠিক আছে। তোদের নেটের প্রবলেম হচ্ছে, ওই জন্য হচ্ছে। স্যার রিকানেক্ট করলাম, তো তাতে এখন পুরো প্রথমে সাদা একটুখানি হয়ে দেখা গেল, গেল, আবার নেট সাদা একদম হয়ে গেল। ঠিকঠাক দিচ্ছে, নেট একদম ঠিকঠাক দিচ্ছে, 4টেই আছে টাওয়ার, কিন্তু এখন চলে যায় না। টাওয়ারের সাথে নেটের কি সম্পর্ক ভাই? না, যদি ঠিকঠাক টাওয়ার থাকে তাহলে কানেকশনটা পাওয়া যাবে, তাও কিছুই দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে গেল। ভাই তুই মোবাইলটা আবার কি বোর্ডটা তো পরিষ্কার দেখা যাচ্ছে, চকচক করছে। হ্যাঁ আমরা শুধু চকচক এটাই দেখতে পাচ্ছি, লেখা আর কিছু দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। তোদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ফোনটাকে ধরলাম কিছু দেখা যাচ্ছে। ফোনটা রিস্টার্ট করে আয়, তোরা ফোনটা একবার রিস্টার্ট করে আয়। না, তুই বৃষ্টিতে ভিজিয়ে দে ফোনটাকে। এই বাকিরা দেখা কি কি করতে হবে বল। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, এখানে এখানে ক্যামেরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন। স্যার আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তারা স্যার যারা যারা অসুবিধা হচ্ছে, খুব 2-3 জনের অসুবিধা হচ্ছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, এতক্ষণ ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে আবার জিনিস তাহলে তো নেট চলে গেছে ওই জন্য মাঝে। না নেট কোথাও যায় না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনি একটা লাস্ট ট্রাই করুন যে একবার প্রেজেন্ট স্ক্রিনটাকে স্টপ করে রিপ্রেজেন্ট করুন,
তাতেও যদি ঠিক না হয় আমার তাহলে আর স্ক্রিন কিছু তো করার নেই। প্রেজেন্ট নেই তো, আমার তো না স্ক্রিন আপনি প্রেজেন্ট নেই তো। আপনি তো স্ক্রিন শেয়ার করছেন আমাদের সাথে, তাই জন্য তো না ক্যামেরা না দিয়ে দেখতে স্ক্রিন শেয়ার পাচ্ছি। করছি না না স্ক্রিন শেয়ার করছে না স্যার। আমি ক্যামেরা ক্যামেরা অন করে দিচ্ছেন তো। ক্যামেরা অন আছে। একবার আচ্ছা স্যার ওটাকে তাহলে ভিডিওটা অফ করে ক্যামেরাটাকে আরেকবার একবার অফ করুন, আবার অন করুন, তাহলে যদি হয় তো হলো, না হলে আর কিছু করার নেই। স্যার আমি রেকর্ড করে নেব আমার কম্পিউটারে, আমার পরিষ্কার আসছে। তুমি রেকর্ড করতে পারো, আমি সেটা আমি কি করবো? হ্যাঁ আমার বলো। রেকর্ডিং চলছে স্যার, তাহলে আপনি পড়ান। হ্যাঁ বলো বলো, রেকর্ড করছেন, কিসে রেকর্ড করছি? উইন্ডোজ 10 এ রেকর্ড করছেন। হ্যাঁ 10 রেকর্ড হচ্ছে। হ্যাঁ উইন্ডোজ 10 এর শর্টকাট কিটা যেন অল্ট F4 না অল্ট F5 এর স্ক্রিন রেকর্ড স্টার্ট। উইন্ডোজ 10 এর উইন্ডোজ না না ওটা ওই রেকর্ডটা অন্য জিনিস, ওই রেকর্ডটা আমার জিমেল অ্যাকাউন্ট থেকে হচ্ছে, আমার কলেজ ডোমেইন অ্যাকাউন্টে কলেজে যা গুগল ড্রাইভে রেকর্ড হচ্ছে, গুগল থেকে রেকর্ড হচ্ছে, আমার মানে মিট থেকে রেকর্ড হচ্ছে। স্যার আমার রেকর্ডিং চলছে, আপনি পড়ান না, আমি ওদেরকে দিয়ে দেবো। তাহলে আমার শুরু থেকেই চলছে। যেটা জিমেলে রেকর্ড হচ্ছে ওটা রেকর্ড হোক, জিমেলে ওটা যাচ্ছে, আর আমাদের রেফারেন্সের জন্য আপনি একটা এমনি স্ক্রিন রেকর্ডিং করে পাঠিয়ে দিন, তাহলে আমরা সবাই দেখতে পারবো। আমার অত স্পেস নেই আমার। আরে বাবা একজন তো পাঠাচ্ছে, ও তো অভিষেক তো বললো পাঠিয়ে দেবে, অত অভিষেক আমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবে। আপনি করান না স্যার, আমাকে শেয়ার করে দেবে, ও অসুবিধা নেই। তাহলে প্রবলেম নেই তো। হ্যাঁ ও তোমরা করবে রেকর্ড যখন। করতে পারো, তোমরা কি করছো আমি তো জানি না, সে করতে পারো, তোমরা রেকর্ড করো তো কোনো সমস্যা নেই, তোমরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইনে পেস্ট করো না অন্যদের জন্য, ঠিক আছে? তোমরা নিজেরা নিতে পারো, নিজেরা কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার ঠিক কি আছে। বলছি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা দেখো তাহলে probability of a equal to n of a by n. Okay, for example, suppose we consider tossing of a coin, therefore corresponding sample space is what? Head and tail, you know that. Now if we want to find out probability of getting head, this will be what? You know that will be half. Yes or no? Yes sir. Yes sir. How we can get this? Here you see that probability of getting head means number of occurrence of head in the sample space divided by total number of sample point in the sample space. The number of occurrence of head means here head occurs only one time in the sample space, occurs only one time, therefore n of h, that means number of occurrence of head is 1, and n is the total number of sample point in the sample space. There are 2 sample points, therefore half, like this way. Understand? হ্যাঁ স্যার। Yes. কি হলো, অহনা দেখা গেছে? স্যার আমার দেখা যাচ্ছিল না, এখন দেখা গেছে। তাহলে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, কিছু করার নেই, কি করব? আর যখন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই তখন সমস্যা হয় না? আরে মুছে না স্যার কোনোদিনই হয় না, আজকে ফার্স্ট টাইম হলো আমার। স্যার এটা মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম না, এটা গুগলেরই প্রবলেম হচ্ছিল, আমি দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আর একটা জিনিস মেবি হতে পারে, যেটা হচ্ছে আমার ক্যামেরাটা হাই পিক্সেলে দেওয়া আছে, একটু লো পিক্সেল করে দেবো? না না স্যার আমার সেদিন না স্যার পিপিটি লো পিক্সেল করতে হবে, লো পিক্সেল আরো স্যার লো পিক্সেল করলে আর দেখা যাবে না। লো পিক্সেল করলে আর দেখা যাবে না। এখন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার লো clear পিক্সেল আসছে। করবেন না, নাহলে পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাবে একদম। আচ্ছা, আমার কারণ 720 পিক্সেলে করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার ওটাই থাক, অনেক ওটাই থাক। স্যার অনেক অনেক। ঠিক আছে, যাই হোক, ডেফিনেশনটা বুঝতে পারলে তো? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। ইয়েস স্যার। Okay. Now we consider some theorems related to probability. Some theorems related to probability. Theorem 1. Theorem 1. Okay. 0 less than equal to probability of A less than equal to 1 for any event A. You can see the theorem. 0 less probability of less than equal to 1. Now we hello. হ্যাঁ বলুন স্যার। Yes, sir. হ্যাঁ Yes, বলুন sir, স্যার। বলুন Yes, স্যার। sir. ঠিক আছে, দেখো that means
This theorem states that probability value of any event lies in between 0 and 1. It cannot be less than 0, cannot be more than 1. Maximum probability value will be 1 and minimum probability value will be 0. Now we consider the proof of this. Proof is very simple. We use Venn diagram. স্যার এই প্রুফগুলো এক্সামে লাগে? অবশ্যই আচ্ছা আচ্ছা। না থাকলে আমি করাবো না, আমার এক্সট্রা টাইম দিয়ে করাবার সময়ও নেই। প্রুফ থাকলে 2 মার্কসের কোশ্চেন থাকবে, কারণ প্রুফ ইজ ভেরি সিম্পল। প্রুফ আমি ডিটেলস এখানে লেখাচ্ছি না, জাস্ট তোমরা ভেন ডায়াগ্রাম ড্র করবে, কারণ আমি তোমাদের যে নোটটা দেবো তাতে ডিটেলস মেনশন করা আছে, ঠিক আছে? দেখো, সাপোজ উই কনসিডার ই ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেটা আমি ডেফিনেশনে মেনশন করেছি। ই ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ ইজ দ্য ইভেন্ট occurs in the sample space n of a times and the sample space contains n finite number of sample points. Therefore, in this Venn diagram, this is the sample space universal set and A is the event is this. Here total number of sample point is n and A event occurs n of a times in the sample space. Okay. Therefore, from this Venn diagram, can we write down 0 less than equal to n of a less than equal to n? Can we write down this? That means number of occurrence of the event is equal to 0. That means at any time it does not occur in the sample space. Okay. And if it occurs all times in the sample space, therefore n times occurs because the sample space contains n number of sample points. Okay. Or in between 0 and n. Now this implies we divide by n. 0 divided by n less than equal to n of a divided by n less than equal to n by n. N is the total number of sample points in the sample space. Therefore, we can divide by n because sample space is the sure event, always occur. Okay. Therefore, this implies 0 by n is 0. And according to the definition, this represents probability of the event A less than equal to 1. Therefore, we can get 0 less than equal to probability of A less than equal to 1. That means minimum value of the probability will be 0, maximum value of the probability will be 1. Understand? There is any Yes, query? sir. Yes, sir. আর কোনো প্রবলেম আছে? না স্যার। Okay. Now we go to the next theorem. Theorem 2. Yes করে দিচ্ছি আমি। হ্যাঁ স্যার। Now theorem 2. Theorem 2. This means probability of impossible event will be 0 and probability of sure event will be 1. Probability of impossible event equal to 0 and probability of sure event will be 1. Proof is very simple. আগে যা লেখার ওই রকম লিখতে হবে। Then directly we write down probability of impossible event equal to number of occurrence of impossible event divided by total number of sample points. আবার an কেটে ফেলো না জানো, these are not same n. N of 5 total number of occurrence of the event and this n is total number of sample points. Therefore you cannot toss out. বোঝা গেছে কি বলতে চাইছি? Yes, sir. Yes, And number of occurrence of impossible event means
It cannot occur any time in the sample space. Therefore, it will be 0 divided by n. That means this will be 0. Understand? লাইনটা একবার বলুন। স্যার আর একবার বলবেন ওটা কেন 0 হলো? এটা কি n of 5 মানে কি নাম্বার অফ অকারেন্স অফ ইম্পসিবল ইভেন্ট। আর আগের দিনই তো ইম্পসিবল ইভেন্টের ডেফিনেশন দিয়েছি। ইট ক্যান নট অকার অ্যাট এনি টাইম ইন দ্য স্যাম্পল স্পেস। তাহলে এটা যদি স্যাম্পল স্পেসে কখনো না অকার করে, therefore নাম্বার অফ অকারেন্স অফ দ্য ইম্পসিবল ইভেন্ট উইল বি 0। হ্যাঁ তাহলে 0 ডিভাইডেড বাই n, that will be 0. Probability of impossible event 0. Same way, probability of sure event. Probability of sure event. Number of occurrence of sure event divided by total number of sample points in the sample space. A sure event কি বলেছিলাম definition? It occurs all times in the sample space. Okay? তাহলে কি ওটা n হবে? তাহলে n হবে। Number of occurrence of sure event is the total number of sample points in the sample space because it occurs all times in the sample space. Okay? Then divided by n, that means this will be 1. Therefore, probability of impossible event will be 0 and probability of sure event will be 1. Okay? Yes, কারো sir. কোনো Yes, query sir. No, Now, sir. now we go to next theorem. Theorem 3. Theorem 3. If A1 and A2 are two mutually exclusive. If A1 and A2 are two mutually exclusive events, then probability of A1 union A2, you may write down plus symbol here also. This equal to probability of A1 plus probability of A2. If A1 and A2 are two mutually exclusive events, then probability of A1 union A2, this equal to probability of A1 plus probability of A2. Okay? Now we prove this result. ঠিক আছে? Yes, sir. Yes, sir. Erase করছি। Now I erase it and then we take the proof. Okay. Proof is very simple using Venn diagram. Proof. যা লেখার আগের গুলো যা লিখেছো সেম ওয়েতে, but here you have to mention two events. That means here you consider E is a random experiment with finite sample space S which contains n number of sample points, and here two events A1 and A2 occurs in the sample space with number of occurrence n of A1 for A1 event and n of A2 for A2 events respectively. Okay? Now here in the theorem you see that I mention A1, A2 mutually exclusive event. Since they are mutually exclusive means A Yeah. intersection B na. A1 intersection A2 will be impossible event. That means there will be no common points in between them. তার মানে in the Venn diagram they will be denoted by like this way. This is the A1 event
and this is the A2 event. No overlapping part in between them because they are mutually exclusive event. And total number of sample points n, A1 occurs n of A1 times in the sample space, A2 occurs n of A2 times in the sample space. Okay? ঠিক আছে? Yes, sir. Therefore, number of occurrence of A1 union A2, this will be what? Number of occurrence of A1 union A2. And since they are mutually exclusive, তাদের মধ্যে কোনো common points নেই. Therefore, number of occurrence of A1 union A2 means number of occurrence of A1 plus number of occurrence of A2. হ্যাঁ, যেহেতু তাদের কোনো কমন পয়েন্ট নেই, কমন পয়েন্ট থাকলে ডিফারেন্ট হতো। দেখতে পাচ্ছ শেষ পর্যন্ত আমি কি লিখেছি? Yes, sir. n of A1 plus n of A2. Okay. Now you divide by n both sides. তাহলে কি হলো? Number of occurrence of A1 union A2 divided by n equal to, this divided by n means individually divided by n, this plus n of A2 divide by n. দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে according to definition এটা কি? Definition অনুযায়ী this is the probability of A1 union A2, probability of A1 union A2. Classical definition থেকে কি বলা হচ্ছে? Number of occurrence of the event divided by total number of sample point, that is probability of A1 union A2. আর এটা হচ্ছে probability of A1 আর এটা হচ্ছে probability of A2. বোঝা গেল? দেখা যাচ্ছে? Obviously there will be a question, if they are not mutually exclusive, then what's happened? I shall prove that result, what will be that, but before that some result will be required there. Therefore I consider previously some result, after that we consider when the events are not mutually exclusive, then that will be what. এখানে কি আছে? এখানে mutually exclusive event. Therefore we can get probability of A1 union A2 will be sum of their individual probability. একটা জিনিস দেখো, আমি এই লাইনটাকে যখন আমি রিড করছি, কিভাবে রিড করছি দেখো, probability of A1 union A2 is equal to probability of A1 plus probability of A2. এটা কিন্তু ইউনিয়ন না, এটা কিন্তু ইউনিয়ন, কারণ these are the events মানে সেট, কিন্তু probability of A1 is a number which lies in between 0 and 1. স্যার বোর্ডটা একটু উপরে করবেন। হ্যাঁ বলো। নিচের লাইনটা দেখা যাচ্ছে না তাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে উপরে লিখে দিচ্ছি। আমি লাস্ট অফ অল উই ক্যান গেট হোয়াট, probability of A1 plus probability of A1 union A2, আমরা লাস্টে পেয়েছি probability of A1 union A2 is equal to probability of A1 plus probability of A2. এবার দেখো এই পোর্শনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবারে যেটা আমি বলছি, এখানে প্লাস সিম্বলটা হচ্ছে ইউনিয়ন, কিন্তু এই প্লাস সিম্বলটা কিন্তু ইউনিয়ন নয়, এটা জেনারেল অ্যাডিশন। কারণ এখানে A1 ইউনিয়ন A2 কেন বলছি? A1 ইভেন্ট A2 ইভেন্ট both are sets, therefore this symbol is union. But probability of A1, this is not a set, this is a algebraic value which lies in between 0 and 1. 0 এবং 1 এর মধ্যে, আগে আমি প্রুভ করেছি probability ভ্যালু 0 আর 1 এর মধ্যে লাই করে, সেই জন্য এখানে হচ্ছে algebraic sum. বোঝা গেছে? Yes, sir. ওকে, Yes, sir. তাহলে এই থিওরেমটা বোঝা গেল, when they are mutually exclusive events, then we can get probability of A1 union A2 will be sum of their individual probability. Okay, now we go to the next theorem, that means theorem 4.
Theorem 4. For any two events A1 and A2, for any two events A1 and A2, if A1 is a subset of A2, if A1 is a subset of A2, then probability of A1 less than equal to probability of A2. A1 is a subset of A2, therefore probability of A1 less than equal to A2, and probability of A2 minus A1 equal to probability of A2 minus probability of A1. দেখো পুরো থিওরেমটা দেখতে পাচ্ছ কিনা? Yes, sir. দেখো লেখা হয়ে গেলে বলবে, আমি প্রুফ করব। For any two events A1 and A2, if A1 is a subset of A2, then probability of A1 less than equal to probability of A2, and probability of A2 minus A1 equal to probability of A2 minus probability of A1. লেখা হয়ে গেলে বলবে, আমি তাহলে প্রুফ করব। হয়ে গেছে স্যার লেখা। ঠিক আছে, আমি প্রুফ করব। দেখো প্রুফটা দেখো, প্রুফ সব ভেরি সিম্পল প্রুফ। প্রুফ ইউজিং ভেন ডায়াগ্রাম, যা লেখা লিখবে শুধু ভেন ডায়াগ্রামটা ড্র করতে হবে, যেগুলো আগে বলেছি সেম ওয়েতে। এখানে কি বলেছি? A1 is a subset of A2. S is the sample space of the random experiment E containing finite sample points N, where A1 and A2 are two events occurs N of A1 times and N of A2 times respectively. তাহলে in Venn diagram they will be represented as, this event is what? A2, and this event is what? A1, because A1 is a subset of A2, তাহলে A1 ভিতরে inside of A2. Understand? Since A1 is a subset of A2, এখানে দেখো তাহলে this portion is what? This shaded region, A2 minus A1. this shaded region will be A2 minus A1. এখন A1 আমি ধরেছি N of A1 times occurs in the sample space. A2 we consider N of A2 in the sample space, and total number of sample point is N. Okay. Therefore, for the first proof, when we consider for the first proof, Venn diagram থেকে can we write down like this way? N of A1 less than equal to N of A2. Can we write down? Number Yes, of sir. occurrence of the event Yes, sir. A1 is less than equal to number of occurrence of the event A2, because A1 is a subset of A2. The total number of points A1 must be less than equal to total number of points of the event A2. Yes, sir. আর টোটাল নাম্বার অফ n দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইডকে, তাহলে কি ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী দিস ইজ প্রবাবিলিটি অফ A1 less than equal to probability of A2. This is the proof of the first part. ঠিক আছে? Now we consider জিজ্ঞেস করে দিচ্ছি এটা, হ্যাঁ স্যার। সেকেন্ড পার্টের প্রুফ দেখো, we have to find out probability of A2 minus A1. এবার দেখো, from the Venn diagram can we write down
A1 union A2 minus A1. This will be what? A1 means this portion and this shaded region is A2 minus A1 union. That means A2. Yes, sir. This equal to A2. Okay. Now take probability both sides. Implies this symbol represent implies equal arrow. Implies. Take probability both sides. Probability of A1 union A2 minus A1. This equal to probability of A2. Okay. Just both sides we take probability. ঠিক আছে? এখন দেখো this implies, আমি তো ইরেজ করে দিলাম, ছবিটা দেখে তোমরা দেখো, the event A1 আর ইভেন্ট হচ্ছে A2 minus A1, এটা একটা ইভেন্ট আর এটা একটা ইভেন্ট. These two events have no common points. এদের মধ্যে কমন পয়েন্ট আছে কি? A1 ইভেন্ট আর A2 minus A1. A2 minus A1 হচ্ছে শেডেড রিজিয়নটা ছিল যেটা, কারণ এই তো তোমার ছিল ভেন ডায়াগ্রাম, এটা ছিল A1 আর এটা ছিল A2, আর এই শেডেড রিজিয়নটা হচ্ছে A2 minus A1. তার মানে এই দুটো ইভেন্টের মধ্যে কোনো কমন রিজিয়ন নেই. দিস ইজ দ্য ইভেন্ট এন্ড দিস ইজ অ্যানাদার ইভেন্ট. তার মানে এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস. তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর ঠিক একটু আগেই যে থিওরেমটা করেছি, এটা একটা ইভেন্ট এন্ড দিস ইজ অ্যানাদার ইভেন্ট. তাহলে probability of their individual sum. This equal to probability of A1 plus probability of A2 minus A1. This equal to probability of A2. You must mention since the events A1 and A2 minus A1 are disjoint or mutually exclusive events anyhow. Otherwise this cannot be occur. From here, probability value মানে algebraic value you can interchange. তাহলে probability of A2 minus A1, this equal to probability of A2 minus probability of A1. Okay. Yes, sir. এইবার লাস্ট প্রুফ করাবো, করিয়ে তারপরে আমি আজকে ছাড়বো, ঠিক আছে? এবারে কোন প্রুফটা করাবো বলো তো, কোন থিওরেম করাবো? Now we consider the theorem A1 and A2 not mutually exclusive. একটু আগে যে থিওরেমটা করেছিলাম, there will be the mutually exclusive, but now we consider they are not mutually exclusive. Okay. Therefore next theorem, থিওরেম নাম্বার যা হবে লিখবে, আমার নোটের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো 5 হবে স্যার, এটা যা হবে আমার নোটের সঙ্গে তোমরা কোণে তোমরা বুঝলি হলো. দেখো, for any two events A1 and A2 not mutually exclusive, not mutually exclusive. For any two events A1 and A2 not mutually exclusive, probability of A1 union A2, this will be probability of A1 plus probability of A2 minus probability of A1 intersection A2. আর আগের ক্ষেত্রে এই পার্টটা ছিল না, তাই তো? probability of A1 intersection A2 পার্ট ছিল না. স্যার A1 এর মাথায় ওখানে কি বার দেওয়া আছে? কোথায় বার দিয়েছে? বার এখানে কিছু নেই. আমি না ওটা কিছু নেই। আমি কথাটা বলছি, আমার শুনতে পাচ্ছ? probability of A1 union A2 equal to probability of A1 plus probability of A2 minus probability of A1 intersection A2. এটা বার নয়, A1 intersection A2. আর প্রিভিয়াস কেসে কি ছিল?
A1 A2 মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে A1 A2 মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হবে? A1 ইন্টারসেকশন A2 ইকুয়াল টু ইম্পসিবল ইভেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট, আর আমি প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট কি প্রুভ করেছি? 0। তাহলে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে এই পার্টটা থাকছে না, and when they are not mutually exclusive then that will be occur। ঠিক আছে, এবার আমি প্রুভ করছি। ঠিক আছে, প্রুফটা দেখো এবার। দেখো আগের মতোই সেম ভেন ডায়াগ্রাম ড্র করবে, যা লেখা ছিল আগের প্রুফটাতে সেম লিখবে। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো বোর্ডটা? Yes sir, clear। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে A2। এখানে ড্রয়িংটা বুঝতে পারছো কেন ওভারল্যাপিং পার্ট থাকছে? বিকজ দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, therefore সাম ওভারল্যাপিং পার্ট মানে কমন রিজিয়ন তাদের থাকবে, আর সেই কমন রিজিয়ন এই যে শেডেড রিজিয়ন দ্যাট উইল বি A1 ইন্টারসেকশন A2। ওকে, তাহলে এখানে থেকে দেখো from this Venn diagram can we write down A1 union A2, this equal to A1 union, A1 means what portion? This portion is A1, আর আমি কি কনসিডার করেছি লেফট সাইডে? A1 union A2, A1 union A2 means this portion, এই টোটাল পোর্শন ইজ A1 union A2, তাহলে A1 অলরেডি কনসিডার, তাহলে কি পড়ে থাকছে? এই পার্টটা পড়ে থাকছে, এই হাফ মুনের মতো পোর্শনটা পড়ে থাকছে, দ্যাট উইল বি হোয়াট? A2 মাইনাস A2 minus A1 intersection A1 intersection A2, A2 মাইনাস A1 intersection A2। ঠিক আছে, বা তুমি এটাকে এভাবেও নিতে পারো যে A1 মাইনাস A1 ইন্টারসেকশন A2 ইউনিয়ন A2, উল্টো দিক থেকে, মানে A2টাকে কনসিডার করে নিলে তার সঙ্গে ইউনিয়ন দিস পোর্শন, দ্যাট মিন্স A1 মাইনাস A1 ইন্টারসেকশন A2, যে কোনো ভাবে। ঠিক আছে, দিস ইমপ্লাইজ বোথ সাইড প্রবাবিলিটি নাও, probability of A1 union A2, this equal to probability of A1 union A2 minus A1 intersection A2, both side you have to take the probability। ঠিক আছে, তাহলে রাইট সাইডটা দেখো, রাইট সাইডে এবারে ফিগার, এবার দেখো ভেন ডায়াগ্রামে the event A1 আর এই ইভেন্টটা they have no common region, এই তো ছিল ভেন ডায়াগ্রাম। এটা হচ্ছে A1, এটা A2, আর তাদের ইন্টারসেক্টিং পার্টটা হচ্ছে A1 A2, তার মানে এখানে আমি A1 ধরেছি, A1 মিন্স দিস পোর্শন, আর A2 মাইনাস A1 মিন্স দিস পোর্শন, and in between this there will be no overlapping part, তার মানে this event and this event are mutually exclusive, তাহলে probability হবে কি তাদের ইন্ডিভিজুয়াল সামের সঙ্গে। তাহলে ইন্ডিভিজুয়ালস আর রাইট সাইডে probability of A1 plus probability of A2 minus A1 intersection A2, since they are mutually exclusive। okay, তাহলে this equal to probability of A1। আবার দেখো A1 intersection A2 ভেন ডায়াগ্রামটাই দেখো, ভেন ডায়াগ্রামটা কি ছিল? এরকম ছিল, এটা A1 এটা A2, তাদের ইন্টারসেক্টিং পার্ট A1 A2, তাহলে A1 A2 এটা আবার A2 এর মধ্যে রয়েছে, A1 A2 পার্ট বিলংস টু A2, তার মানে কি A1 A2 ইজ এ সাবসেট অফ A2। আর একটু আগে যে থিওরেমটা করলাম, যদি A1 A2 সাবসেট হয় তাহলে probability of A2 minus A1 will be probability of A2 minus probability of A1। তাহলে সিমিলারলি A1 intersection A2 is a subset of A2,
তাহলে probability of A2 minus A1 intersection will be probability of A2 minus probability of A1 intersection A2. তাহলে we can get probability of A1 union A2 is probability of A1 plus probability of A2 minus probability of A1 intersection A2. When the Sir. হ্যাঁ বলো। স্যার লাস্ট ওই যে আপনি জায়গাটা ভাঙলেন না, পি অফ A2 মাইনাস পি অফ A1 ইন্টারসেকশন A2, জায়গাটা একটু বোঝাবেন আরেকবার? হ্যাঁ, তুমি এই ভেন ডায়াগ্রামে দেখো, তার আগের স্টেপটা দেখো, ওর আগের স্টেপটা, সেখানে দেখো প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 মাইনাস A1 ইন্টারসেকশন A2 লেখা আছে, ঠিক আছে? এই যে এই পোরশনটা, আচ্ছা। এটা একটা ইভেন্ট এন্ড দিস অলসো ইভেন্ট, এখানে দুটো ইভেন্ট, A1 একটা ইভেন্ট এন্ড এটা একটা ইভেন্ট, পুরোটা নিয়ে এখন এই দুটো ইভেন্ট দেখো, A1 ইভেন্ট তো এই পোরশনটা, হ্যাঁ আর A2 মাইনাস A1 ইভেন্ট কোন পোরশনটা? হ্যাঁ এইটুকু প্রশ্ন। এই মুন পোরশনটা, মানে এই পোরশনটা বাদ দিয়ে, তার মানে কি এই পোরশন এটা আর এই পোরশনটা এটা, দুটো তো সেপারেট পোরশন, এদের মধ্যে কোনো ওভারল্যাপিং পার্ট নেই তো। না ওভারল্যাপিং পার্ট না থাকলে কমন পয়েন্ট নেই, না কমন পয়েন্ট না থাকলে কি হবে? তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে। এক্সক্লুসিভ হয়ে যায়, হ্যাঁ। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস একটু আগেই তো প্রুভ করেছি যে A1 আর A2 যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে প্রবাবিলিটি অফ দেয়ার ইউনিয়ন উইল বি সাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। এটা তো ইউনিয়ন, তাহলে এই ইভেন্ট আর এই ইভেন্ট, এটা তো A1 হিসাবে আছে আর এটাকে ট্রিট করো অ্যাজ A2 হিসাবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 উইল বি প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে, আদারওয়াইজ করা যেত না, ঠিক আছে? বুঝতে পেরেছি। সেই কারণে এই লাইনটা লেখা হয়েছে। আর তারপরের স্টেপে এইটা আবার A1 ইন্টারসেকশন A2 ইজ এ সাবসেট অফ A2। তাহলে এটাকে তুমি A1 হিসাবে ট্রিট করো, তাহলে A1 ইজ এ সাবসেট অফ A2 হলে কি হয়? একটু আগে প্রুভ করেছি, পি অফ A2 মাইনাস A1, তাহলে প্রবাবিলিটি অফ A2 মাইনাস দিস, তাহলে উই ক্যান গেট লাইক দিস ওয়ে। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আর এই রুলটাকে বলা হয় অ্যাডিশন রুল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস। অ্যাডিশন মানে ইউনিয়ন যেহেতু মেনশন করেছি, ঠিক আছে? অ্যাডিশন রুল ফর প্রবাবিলিটি অফ টু ইভেন্টস, ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, কারো কোনো আজকে এই পর্যন্তই পড়াবো, আর পড়াবো না। আরেকবার বলবেন, ওটা লাস্টে কি বললেন? কোনটা বলো, কোন অংশটা? অ্যাডিশন রুল। অ্যাডিশন রুল বলা হবে এই যে রুল, এই যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 মাইনাস প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2, এই যে রুলটা, দিস রুল ইজ নোন অ্যাজ দ্য অ্যাডিশন রুল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস। অ্যাডিশন রুল অফ প্রবাবিলিটি ফর টু ইভেন্টস, ঠিক আছে? আজকে আর কারো কোনো কোয়ারি আছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু ভিডিও কলে পড়ালে প্রচুর নেট খাচ্ছে, আমার শেষ হয়ে গেছিল, আমি বেরিয়ে গেলাম মাঝখানে, আবার হটস্পট অন কেন? করে ঢুকলাম। ও কেন ভিডিও কলে পড়ালে তোমাদের নেট খাচ্ছে বেশি? প্রচুর, হ্যাঁ, মানে পিপিটিতে পড়লে এত খায় না। হ্যাঁ স্যার, ভিডিও কলে নেট এমনি বেশি খায়। তাই? আমার ওয়াইফাই আছে। তোমাদের তো ইয়ে অফ আছে, তোমাদের ক্যামেরা অফ আছে আর ইয়ে অফ আছে। আপনার ভিজুয়ালাইজ হচ্ছে 720 তে না, এর জন্য। আচ্ছা, ও তাও তো বটে, তাহলে তো মুশকিল। হ্যাঁ স্যার, আরো 4টে মানে স্যার মোট 3টে ক্লাস হলো না, ওই জন্য। না, 1.17 GB ইউজ হয়ে গেছে। আমি জানি তোমাদের ক্যামেরা অফ আছে মানে ডাটা যেরকম খায় সেরকম। তা তোমরা যে বলছো যে যেহেতু আমার এখান থেকে ক্যামেরা থেকে যাচ্ছে, অবভিয়াসলি ডাটা বেশি যাচ্ছে। কিন্তু স্যার এটা সুবিধা হচ্ছে মানে পিপিটিতে পড়ালে এত বেশি হয় না। সে তো হয় না, আমি বুঝি, কিন্তু সব জিনিস তো আর পিপিটিতে বোঝাতে গেলে আমি তো পাচ্ছি না। আমার তো ম্যাথমেটিক্স এখানে তোমাকে আমি ভেঙে ভেঙে যেমন বললাম, না তো আমার তো হ্যাঁ বলো বলো বলো। একটা কাজ করা যায়, আপনি পিপিটি থেকেই করাবেন, যেই জায়গাগুলোতে এই যে আজকে যেমন কনসেপ্টটা পুরোটাই মানে বোর্ডে করানো দরকার ছিল, তো আজকে ঠিক আছে। না, প্রবলেমটা কি হবে, আমাকে প্রেজেন্টেশনটা আবার বন্ধ করতে হবে। আমি তো প্রেজেন্টেশনটা আমি তো অন করে চালাচ্ছি, এবার তোমাকে যখনই আমি এখানে বোর্ডে যাব,
তখনই আচ্ছা ঠিক আছে পিপিটিতে আমি করাবো, খুব জায়গায় সমস্যা হলে তখন আমি বোর্ডেতে আবার প্রেজেন্টেশন অফ করে আমাকে আবার রিটার্ন আসতে হবে, তাই তো? আপনি পরের দিন থেকে একটু কম পিক্সেলে করে দিয়ে দেখবেন স্যার, অসুবিধা হলে আমরা তো বলবোই, তাহলে একটু নেটটা কম খেতে পারে। এই ঠিক আছে, তোমরা যা বলবে, নাহলে আমার এতে করলে যে বোর্ডে আপনি যে লিখে করাচ্ছেন এটাতে বেশি সুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার স্যার, বোর্ডেরটা বুঝতে এটাতে হ্যাঁ, বেশি স্যার, সুবিধা এটাতে হচ্ছে। বুঝতে বেশি সুবিধা সুবিধা হচ্ছে। হচ্ছে বুঝতে এটা পারছি। একটু বুঝতে সুবিধা হবে সেটা আমি জানি, কারণ আমি যেটা তোমার আমি হচ্ছে পিপিটিতে আমি মাউসে না লিখতে আমার প্রবলেম হচ্ছে, তোমরা দেখেছো, ও লেখাটাই নিয়ে সমস্যা। কিন্তু আমি বোর্ডে মানে সেটা যদি লিখতে পারতাম খুব ভালোভাবে ইজি ওয়েতে, আমার যদি রাইটিং প্যাড থাকতো তাহলে সুবিধা হতো, কিন্তু রাইটিং প্যাড তো আমার কাছে নেই। রাইটিং প্যাড থাকলে আমি সহজেই করে দিতে পারতাম, কিন্তু আমাকে যা লিখতে হচ্ছে মাউস দিয়ে করতে হচ্ছে। এটা মাউস দিয়ে করতে গেলে প্রবলেমটা হচ্ছে আমি ঠিকঠাক ওয়েতে আমি তোমাদের দেখাতে পারছি না। দেখো আমি তাহলে আবার পরের দিন তাহলে পিপিটিতেই মাউস দিয়ে চেষ্টা করব, দেখা যাক, সব রকম এক্সপেরিমেন্ট হোক, কোথায় গিয়ে দাঁড়াবে দেখা যাবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে Thank you, তাহলে sir. আজকের মতো এখানে কমপ্লিট, তোমরা লিভ করে যাও। ঠিক আছে? আর কারো কিছু বলার থাকলে বলতে পারো।